নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকে রেসিপি পালক পনির। একদম রেস্টুরেন্টের মতো পালক পনির করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পনির কেটে, আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটার মধ্যে জল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে দিলাম লবণ আর একটুখানি ছোটা। লবণ আর ছোটাটা দিয়ে আমি পালং শাকগুলো সিদ্ধ করতে বসিয়ে দিলাম। শাকগুলো ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নেব। দেখুন, শাকগুলো সিদ্ধ করে নিয়েছি। বেশি সিদ্ধ করতে হবে না, হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এবার এখানে আইস ওয়াটার নিয়ে নিয়েছি। ঠান্ডা জলে চান্তার সাহায্যে শাকগুলো উঠে আমি দিয়ে দিলাম ঠান্ডা জলের মধ্যে। ঠান্ডা জলে দেওয়ার জন্য শাকগুলোর কালার কিন্তু খুব সুন্দরই থাকবে। এবার এটাকে ভালো করে চিপে মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিলাম 3টে কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম, আর দিলাম ধনে পাতা। এবার এটাকে আমি পেস্ট করে নেব। আজকে যারা আমার ভিডিও নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেবেন। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আর দিব সাদা তেল। এবার ফোড়নে দিব জিরা। জিরাটাকে ভালোভাবে ভেজে নিলাম। দিয়ে দিলাম কুচিয়ে রাখা রসুন। রসুনটাকে কিছু সময় ভাজবো। ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা। আদাটাকেও কিছু সময় ভেজে নিচ্ছি। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কুচিয়ে রাখা টমেটো। টমেটোটাকে কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, জিরে আর শুকনো লঙ্কা বাটা, আর দিলাম 1 চুটকি হিং। হিংটা অতি অবশ্যই দিবেন। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন, মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিব পেস্ট করা পালং শাক। পালং শাকটাকে দিয়ে দিলাম। এবার মশলার সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার বাটিটা ধুয়ে অল্প পরিমাণে জল অ্যাড করে দিলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে কিছু সময়ের জন্য জাল হতে দিব। আপনারা তো অনেকেই অনেক রকম রেসিপি করে খেয়ে থাকেন, অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন। আশা করছি খুব ভালো লাগবে। এবার ঝোলটা কিন্তু প্রায় ফুটে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পনিরগুলো। সবগুলো পনির আমি দিয়ে দিলাম এর মধ্যে। পনিরগুলো দিয়ে মিশিয়ে দিচ্ছি।
এবার মিশিয়ে দিয়ে কিছু সময়ের জন্য ঢাকা দিয়ে দিব পনিরগুলো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম, কিছু সময় ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন এবার কিন্তু আমার রেসিপি প্রায় রেডি। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। এবার এর মধ্যে দিব বাটারটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।